গহীন জঙ্গলের মাঝখানে বাস করত একটি অহংকারী শিয়াল। সে বনের পশু পাখিদের সাথে মেলামেশা করত না, সব সময় একাই ঘুরত বনে। সে যেমন ছিল অহংকারী, তেমনি ছিল দুষ্টু প্রকৃতির। এই যে ছাগল, তুমি কি এখনো এই জীর্ণ ঘাসপাতা চিবোচ্ছ? তোমার জীবনটা তো কেবলই খাওয়ার, মাথা নিচু করে চলা। আমার মতো তীক্ষ্ণ বুদ্ধিমান কেউ হলে জীবনের আসল মজা বুঝতে পারতে। আরে শিয়াল দাদা, ভালো তো? আমি নিজের মতো শান্তিতে আছি দাদা। জীবনটা আমার কাছে জীর্ণ নয়, বরং খুব সহজ আর সুন্দর। অন্যের জীবন নিয়ে এত মাথা ঘামানোর দরকার কি? শান্তি? শান্তি তো মূর্খের অজুহাত। আমার বুদ্ধি, আমার গতি আর আমার চতুরতা, এগুলোই হলো আসল জীবনের চিহ্ন। তোমার মতো দুর্বল প্রাণীর এসব বোঝার ক্ষমতা নেই। শক্তি বা বুদ্ধির বড়াই না করে সবার সাথে মিলেমিশে থাকাটাই আমার কাছে বড় ব্যাপার। নিজেকে খুব বেশি বড় ভাবা ভালো নয়, আমি সেটাই শিখেছি। আহারে, উপদেশ দিচ্ছ? তোমার মতো সাধারণ প্রাণী আমাকে উপদেশ দিচ্ছে? তুমি নিজের লেজ নাড়াতে পারো কিনা সেটাই আগে দেখো। আমার সামনে তোমার অবস্থান কোথায় সেটা ভুলে যেও না। আমি আমার অবস্থান জানি দাদা, তবে বিনয় এবং ভালো ব্যবহার কাউকে ছোট করে না। আপনার মতো বুদ্ধিমান প্রাণীর কাছে এমন অহংকার সত্যিই বেমানান। চুপ করো, আমার সময় নষ্ট হচ্ছে তোমার এই নীতি বাক্য শুনে। আমি চললাম, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমার মতো অকাজের প্রাণীর সাথে বেশিক্ষণ কথা বলা আমার মর্যাদার হানিকর। ঠিক আছে দাদা, আপনি আপনার মতো যান, আমি আপনাকে কোনো বাধা দেব না। তবে মনে রাখবেন, অহংকার পতনের কারণ হয়। ওহ, আমি ভয় পেলাম। এবার যাও তো, তোমার এই পুরনো কথাগুলো বনের সবাই শুনতে শুনতে ক্লান্ত। তুমি কেবল ঘাস খেয়েই সন্তুষ্ট থেকো। আমি আপনার কথা মনে রাখবো দাদা, আর আপনিও মনে রাখবেন। আমি আশা করি আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে সব প্রাণীরই গুরুত্ব আছে। দূর হও, তোমার মতো ছোট প্রাণীর গুরুত্ব নিয়ে ভাবার সময় আমার নেই। আমি বনের সবচেয়ে বুদ্ধিমান, এটাই শেষ কথা। আমাকে আর বিরক্ত করো না। বিদায় শিয়াল দাদা, ভালো থাকবেন। আপনার শুভ বুদ্ধির উদয় হোক, এই কামনা করি। দেখলে শুয়োর, শেয়ালের অহংকারটা দিন দিন কিভাবে বেড়ে যাচ্ছে। সে নিজেকে বনের রাজা মনে করে, অথচ তার ব্যবহার সবার চেয়ে খারাপ। হ্যাঁ ভাল্লুক দাদা, দেখলে তো বেচারা ছাগলের সাথে সে কেমন রুক্ষ ব্যবহার করলো। একটা প্রাণীও তার অহংকারের শিকার হওয়া থেকে রক্ষা পায় না। ঠিক বলেছ, তার এত বুদ্ধি থাকা সত্ত্বেও সে যদি সবার সাথে ভালো ব্যবহার না করে, তবে সেই বুদ্ধির মূল্য কি? সে ভুলে গেছে যে বনের সবাই মিলেমিশে থাকে। সে কেবল নিজেকে নিয়েই ভাবে। অন্য কোনো প্রাণী বিপদে পড়লে সে পাশ দিয়ে হেসে চলে যায়। নিজেকে বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী মনে করাটা তার একটা মারাত্মক ভুল। শেয়াল যদি এভাবে চলতে থাকে, তবে একদিন সে নিজেই বিপদে পড়বে। কারণ অহংকার মানুষকে শেষ করে দেয়, আর কেউ তাকে তখন সাহায্য করবে না। হ্যাঁ দাদা, খারাপ ব্যবহার করে সে যেন নিজেই নিজের জন্য একটি গর্ত খুঁড়ছে। বিপদের সময় কারো সাহায্য সে পাবে না, এটা তার বোঝা উচিত। আমাদের হয়তো তাকে একটা শিক্ষা দিতে হবে, তবে সেটা যেন এমন হয় যাতে সে তার ভুল বুঝতে পারে, কিন্তু তার কোনো ক্ষতি না হয়। আমরা হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু সে কারো কথা শুনবেই না। সে নিজেকে এতটাই নিখুঁত মনে করে যে অন্যের উপদেশ তার কাছে গুরুত্বহীন। হয়তো প্রকৃতির নিয়মেই সে শিক্ষা পাবে। জীবন সব সময় মানুষকে তার ভুলগুলো ধরিয়ে দেয়, আমরা শুধু অপেক্ষা করি। আশা করি শিয়াল শীঘ্রই তার ভুল বুঝতে পারবে। তার চতুরতা আর বুদ্ধিমত্তা যদি ভালো কাজে লাগতো, তবে সে বনের সবার কাছে প্রিয় হতে পারত। এটাই আসল কথা। বনের মধ্যে সত্যিকারের শক্তি হলো একতা আর পারস্পরিক সাহায্য। একা চলার মধ্যে কোনো গৌরব নেই। তাহলে চলুন দাদা, আমরা আমাদের কাজে যাই, কিন্তু শিয়ালকে যেন আমরা চোখে চোখে রাখি। সে হয়তো শীঘ্রই কঠিন বাস্তবতার মুখোমুখি হবে। দুজন উঠে নিজেদের পথে চলতে শুরু করে। জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ শিয়াল অসুস্থ হয়ে পড়ে। সেই পথ দিয়ে তখন যাচ্ছিল একটি গাধা। শিয়ালকে অসুস্থ দেখে গাধা শিয়ালের কাছে এসে দাঁড়ায়। হো, আমার কি হলো? আমি আর এক পাও চলতে পারছি না। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো, আমার খুব দুর্বল লাগছে।
আরে শিয়াল মশাই, আপনারই কি অবস্থা? আপনি তো দেখছি শুয়ে পড়েছেন। আপনি তো সবসময় নিজের শক্তি আর বুদ্ধি নিয়ে বড়াই করতেন। গাধা ভাই, আমাকে ক্ষমা করো। আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর এসেছে। আমি আর উঠতে পারছি না, একটু সাহায্য করো ভাই। সাহায্য? আপনি তো কখনোই আমাদের মতো ছোট প্রাণীদের সাহায্য করার যোগ্য মনে করেননি। এখন কি হলো? আপনার সেই বুদ্ধি আর ক্ষমতা কোথায় গেল? আমার ভুল হয়েছে গাধা ভাই, আমি বুঝতে পারছি অহংকার করাটা ঠিক নয়। এখন আমার জীবন বাঁচানো দরকার। দয়া করে আমাকে বনের চিকিৎসকের কাছে নিয়ে চলো। মানুষের জীবনে যেমন উত্থান পতন থাকে, তেমনি সব প্রাণীর জীবনেও আসে। আপনার এই অসুস্থতা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখালো যে সবাই সমান। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করো ভাই, অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। সবার প্রতি খারাপ ব্যবহার করার জন্য আমি খুবই লজ্জিত। ভালো ব্যবহার সব সময় ফিরিয়ে দেওয়া উচিত। আপনি আমাদের কোনোদিন সম্মান দেননি, তবুও আমি আপনাকে সাহায্য করব, কারণ আমি আপনার মতো নই। তুমি সত্যিকারের ভালো বন্ধু গাধা ভাই। তোমার এই দয়া আমি সারা জীবন মনে রাখব। আমাকে সাহায্য করে তুমি আজ আমাকে নতুন জীবন দিচ্ছ। সাহায্য করাটা আমাদের সবার দায়িত্ব। তবে মনে রাখবেন শেয়াল ভাই, অহংকারকে মন থেকে দূর করতে হবে। সবার সাথে ভালো ব্যবহার করবেন। কথা দিলাম গাধা ভাই, সুস্থ হয়ে আমি বনের সবার কাছে ক্ষমা চাইব, আর কখনোই আমি কাউকে ছোট করে দেখব না। বেশ, তবে উঠে বসুন। আমি আপনাকে সাবধানে আমার পিঠে চাপিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছি। সুস্থ হয়ে ভালো মানুষ হবেন, এটাই আমার উপদেশ। বনের সকল বন্ধু, আমাকে ক্ষমা করুন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার অহংকার আমাকে আপনাদের সবার থেকে দূরে সরিয়ে দিয়েছিল। শেয়াল, তোমার এই উপলব্ধি আমাদের সবার জন্য স্বস্তির। আমরা সবাই দেখেছি কিভাবে তুমি অন্যদের তুচ্ছ করতে। হ্যাঁ হাতি দাদা, আমি স্বীকার করছি, আমার অসুস্থতা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে। আমি যখন অসহায় হয়ে পড়েছিলাম, তখন আমার অহংকার আমাকে সাহায্য করতে পারেনি। গাধা তোমাকে সাহায্য করেছে, যদিও তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে। এটাই প্রমাণ করে যে দয়া ও সহানুভূতি আসল শক্তি। গাধা ভাই আমার প্রতি যে করুণা দেখিয়েছে তা আমি কখনো ভুলব না। আমি এখন বুঝতে পারছি বিনয়ী হওয়াটা কতটা জরুরি। আমরা খুশি যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। বুদ্ধি থাকা ভালো, কিন্তু সেই বুদ্ধি যদি বিনয়ের সঙ্গে না থাকে তবে তার কোনো কাজে আসে না। আমার সেই সময়কার ব্যবহার ছাগল, ভাল্লুক, শুয়োর সকলের প্রতিই ছিল অপমানজনক। আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়া সাহসের কাজ। আমরা আশা করি তুমি তোমার প্রতিশ্রুতি রাখবে এবং সবার সঙ্গে মিলেমিশে চলবে। এই বন আমাদের সবার। আজ থেকে আমি আপনাদের সবার একজন হয়ে থাকতে চাই। ছোট বড় সকল প্রাণীকে আমি সমান সম্মান দেব। খুব ভালো কথা। আমাদের এই বনের প্রধান নিয়ম হলো একতা। তুমি আমাদের মাঝে ফিরে এসেছো, এটা আমাদের সবার জন্য আনন্দের খবর। আপনাদের এই উদারতা দেখে আমার চোখে জল আসছে। আমি আমার নতুন জীবন ভালোভাবে কাটানোর চেষ্টা করব। আমাকে আপনাদের বন্ধু হিসেবে মেনে নিন। আমরা তোমাকে সাদরে গ্রহণ করছি শেয়াল। তোমার সুস্বাস্থ্য এবং এই নতুন জীবন সফল হোক। শেয়াল মাথা নিচু করে ধন্যবাদ জানায় এবং বনের অন্যান্য প্রাণীরা হাসি মুখে তাকে স্বাগত জানায়।